বন্ধুরা, আপনারা কি অ্যামাজনের প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেস করতে চান? অনেক সময় দেখে থাকবেন যে আপনারা অ্যামাজনে কোনো প্রোডাক্ট অর্ডার করেছেন, কিন্তু সেই প্রোডাক্টটি খারাপ বেরিয়েছে বা আপনাদের পছন্দ না। এই ধরনের বিভিন্ন কারণের জন্য আপনারা অ্যামাজনের প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেস করতে চান। কিন্তু আপনারা যখন অ্যামাজনে অর্ডারসে যান, সেখানে কিন্তু আপনারা সরাসরি কোনো রিটার্ন বা রিপ্লেসের অপশন পান না। তাহলে বন্ধুরা, চিন্তার কারণ নেই। আজকে আপনাদের সামনে আপনারা কিভাবে অ্যামাজনের কোনো প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেস কিভাবে করবেন সেটি বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। অ্যামাজনে কোনো প্রোডাক্ট রিটার্ন করার জন্য আপনারা সর্বপ্রথম অ্যামাজন অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা, আপনার নিচে হোমের পাশে ইউ বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, আপনার এখানে অর্ডারস বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা এতদিন ধরে যা যা জিনিস অর্ডার করেছেন সেই অর্ডারগুলি আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে একটি ল্যাপটপ চার্জার অর্ডার করেছিলাম, তো চার্জারটি খারাপ বেরিয়েছে, তাই আমি এটি রিটার্ন করব। তো আপনারা এইভাবে এখান থেকে যে অর্ডারটি রিটার্ন করতে চান সেই অর্ডারের উপর ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে কিন্তু আপনারা কোথাও রিটার্ন অপশনটি পাবেন না। আগে কিন্তু আপনারা এখানে নিচে রিটার্ন অপশনটি পেয়ে যেতেন। তো রিটার্ন অপশনটি আপনারা কোথায় পাবেন সেটি বলা যাক। তো আপনারা এখানে ট্র্যাক প্যাকেজ বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে একাধিক অপশন চলে আসবে। তো আপনারা এখানে আপডেট ডেলিভারি ইনস্ট্রাকশন বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এটি ডান দিক থেকে বাঁ দিকে স্লাইড করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে রিটার্ন এবং রিপ্লেস আইটেম বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা একাধিক কারণ দেখতে পাবেন, অর্থাৎ আপনারা যে কারণের জন্য আপনাদের প্রোডাক্টটি রিটার্ন করতে চান সেই কারণটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখানে আইটেম ইজ ডিফেক্টিভ অর ডাজ নট ওয়ার্ক বলে যে অপশনটি রয়েছে সেটা আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো এখানে আমার রিপ্লেস অপশনটি আসছে, রিফান্ড অপশন আসছে না। অনেক সময় দাম কম হওয়ার কারণে, এছাড়াও অর্ডারটি ডেলিভারি হওয়ার বেশি দিন হয়ে গেলে তাহলে কিন্তু রিফান্ড অপশনটি নাও আসতে পারে। তো আপনাদের যদি এখানে রিফান্ড অপশন থাকে তাহলে আপনারা সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাড করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুদিনের ভিতরে ঢুকে যাবে। তো আমার যেহেতু এখানে রিপ্লেস অপশন দেখাচ্ছে, তো আমি এটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে চার কোণা যে ঘরটি রয়েছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনাদের এখানে একটি ডেট বেছে নিতে হবে, অর্থাৎ যে ডেটে আপনাদের কাছে ডেলিভারি বয় আপনাদের প্রোডাক্টটি নিয়ে যাবে সেই ডেট এবং টাইমটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে 8ই মার্চ তারিখটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার নিচে কনফার্ম ইউর রিটার্ন বলে অপশনটি দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাজটি হয়ে গেল, অর্থাৎ আপনারা এখানে রিটার্ন পিক আপের শিডিউলটি দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের রিটার্ন প্রসেস কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখবেন ডেলিভারি বয় আপনাদের কাছ থেকে আপনাদের প্রোডাক্টটি নিয়ে যাবে এবং তার পরিবর্তে আপনাদের রিপ্লেস প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট রিটার্ন বা রিপ্লেস করতে পারেন। অনেক সময় 1-2 দিনের ভিতরে রিটার্ন করলে আপনারা টাকাটি ফেরত পাবেন, অর্থাৎ রিফান্ড অপশনটি আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি প্রোডাক্ট ডেলিভারি হওয়ার বেশ কিছুদিন পরে রিটার্ন করতে চান তাহলে কিন্তু আপনারা রিফান্ড অপশনটি পাবেন না, তাহলে আপনাদের রিপ্লেস করতে হবে। আর আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে রিফান্ড করতে হয়, তো এই নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো।